তো আজকে সকাল সকাল যথারীতি যা আমার রুটিন থাকে মন্দির গেলাম আর করলাম। তো কালকে একটু চুলের কালার করেছি, আইব্রো করেছি, একটু রূপচর্চা করেছি, বলবে মুখ চোখ কেমন লাগছে। আর ওদিকে তো বাপ ছেলের সঙ্গ চলছে, তোমাদের অবশ্যই দেখাবো। এদিকে দেখে নাও আমার রকিবাবু, এই যে রকি, একটু হাই করে দে, একটু হাই করে দে, আমার বন্ধুদের হাই করে দে। করবে না, এই যে ঢুকে গেছে টেবিলের তলা থেকে আমাকে ঘুটি ঘুটি দেখছে। এই যে খাওয়া দাওয়া হয়নি, খাবারটা পড়ে রয়েছে। যা খাবার দিয়েছিলাম খাইনি। আজকে সকালবেলা মন্দির থেকে ফেরার সময় আজকে আমি যে পুরোনো মাছানা থেকে মাছ কিনতাম আর কি, এখন কিনি না, তো ওর কাছে একটু কাঁকড়া পেয়েছি। দেখো আমার তরকারি প্রায় মানে হয়ে এসছে। এই যে কাঁকড়া, হ্যাঁ কাঁকড়ার তরকারি করেছি শুকনো শুকনো করে। আর এই যে চলছে চিংড়ি মাছ আলু পটল দিয়ে, তো ওটা কষিয়ে নিয়েছি। আজকে বেশি কিছু দিইনি, কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু দারচিনি ফোড়নে দিয়েছি। শুকনো লঙ্কা তো ব্যবহার করি না, কালো জিরে কাঁচা লঙ্কা আর দারচিনি এই দিয়ে আলু পটল দিয়ে চিংড়ি মাছটা করব। আর ওরা তো কাঁকড়া খাবে না ব্যাপারটায়, আমি আর আমার মেয়েই খাবো কাঁকড়া, এই কারণে দুটো কাঁকড়াই কিনেছিলাম। আর এখানে একটুখানি কুমড়ো পেয়েছিলাম, মিষ্টি কুমড়ো, তো সেই কুমড়ো পেয়েছিলাম, সেই কুমড়ো ভাজা করে রেখেছি। এই যে অল্প একটু কুমড়ো ভাজা, আর বিশেষ কিছু করার নেই, এটাতে একটু জল দিয়ে সাঁতলে নেব। আর এখানে আর ওটা হয়ে গেলে ওদের পমফ্রেট কিনেছিলাম, সেই পমফ্রেট আছে, 2 পিস পমফ্রেট। এই যে পমফ্রেট আছে, ওদের বাপ ব্যাটা হয়ে যাবে পমফ্রেটটা আজকে সর্ষে দিয়ে করবো না, কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ এই যে কুচিয়ে রেখে দিয়েছি, এটা দিয়েই করবো। কালো জিরে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ঝাল মতো করে দেবো ওদেরকে। আর শুনতেই পাচ্ছ আশা করি গান। তো যাবো এবার একটু ঘরের দিকে যাব, হ্যাঁ তো এই হয়েছে। আর এদিকে দেখো মিষ্টি কুমড়ো পেয়েছি বললাম না, এই যে পুঁই শাকটা কেটে রেখেছি, ওইটা বসাবো। আর বাকি ভাত হয়ে গেছে, চলো জলটা একটু ঢেলে দিই, নাহলে বেশি ভাজা ভাজা হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে। আবার এদিকটা সেরে একটু সাঁতরে দিয়ে যাবো, একটু বসে ওদের গান শুনবো, কারণ বাপ ছেলের সঙ্গতটা একটু কমই হয়, মানে এর সময় হয়তো ওর সময় হয় না, এরকম একটা ব্যাপার হয়। তো এটা চটপট ওই জন্য করছি, যাতে ওদেরটা বসে আর কি শুনতে পারি। তো চলো আমি একটুখানি এটা একটু চাপা দিয়ে নিই, তারপর আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা, গোপাল সোনাদের আজকে অমৃতি দিলাম। সকালে যখন গেছিলাম মন্দিরে, যেখান থেকে চা খাই, ওখানে দেখলাম টাটকা অমৃতি তৈরি হচ্ছে। তো আজকে গোপাল সোনাদের সকালের জলখাবারে অমৃতি এবং লাড্ডু দিয়েছিলাম, সেটাই ওনারা আজকে সেবা নিয়েছেন। আর দেখে নাও আমার গোপু সোনাদের, সবাই মহানন্দে আজকে অমৃতি খাচ্ছে। আমার গোপু সোনা খুব আনন্দ পেয়েছে অমৃতি খেয়ে। এই যে মোহনকেও দেখে নাও, মোহনও বিরাট খুশি অমৃতি পেয়ে। হ্যাঁ, তো মোহনকে তোমরা ভালো করে দেখে নাও, কেন কি মোহন আর একটা দিন আমার কাছে থাকবে, কারণ ওর মা তো চলে এসছে কালকে। তো আজকে আমি পাঠাবো না ওকে আমি আগামীকাল হয়তো পাঠাবো। তো দেখে নাও আমার মোহনকে। আবার মোহন আমার কাছে কবে আসবি বাবা, আবার আমার কাছে মাসির কাছে আবার চলে আসিস। এতদিন ছিল তো, তাই মনটা খুব খারাপ করছে। এই চলে যাবি, জায়গাটা ফাঁকা হয়ে থাকবে, জুড়ে বসেছিলি এখানে, খুবই মনটা খারাপ লাগছে। এবার অনেক দিনের জন্য আমার কাছে এলি, আবার আসিস মাসির কাছে। তো চলো আমি রান্নাবান্না সারি, কালকের একটু তরকারি আছে, তো আজকের একটু তরকারি করব। তো চলো, আবার রকিকে নিয়ে ডাক্তারের কাছেও যাওয়া আছে,
আজকে সকালে রকিকে বাইরে পটি করাতে নিয়ে গেছিলো, দিয়ে ও তো জানো একটু গুন্ডামি করে, তো বাইরে যে পাড়ার কুকুরগুলো ছিল সে তাদের সাথে গুন্ডামি করতে গেছে, দিয়ে জানি না এখন দাঁত বসেছে কিনা, ডাক্তারের কাছে নিয়ে যাব কারণ ওজনটাও করানোর আছে, ওর ডিওয়ার্মিংয়েরও ব্যাপার আছে। তো চলো তাড়াতাড়ি চটপট আমি রান্নাটা সেরে নিই, তারপর আসছি তোমাদের কাছে। আজকে কোনো কিছু হয়নি, এই দেখো সবে আনাজপাতি নিয়ে বসছি, এইমাত্র ঘরটা অর্ধেক গোছালাম, জামা কাপড় গোছানো এখনও বাকি রয়েছে। তো চলো আসছি আবার তোমাদের সাথে। गम मिल गया था लग के गले में रो दिया जो सिर्फ मेरा था सिर्फ मेरा मैंने उसे क्यों खो दिया हवा के जिन्हें मैं चूमता था बेवजह प्यार मेरे लिए क्यों उनमें बाकी न रहा वो हम नवा मेरी तू है तो मेरे सांस चले बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना ओ पास लेना तू है ये आसरे मेरे बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। বন্ধুরা এখন বাজে 12:45, আমি এই মাত্র রকিকে ডাক্তারখানা থেকে ঘুরিয়ে নিয়ে এলাম, আর নিয়ে এসে এবার চান করে এই বসলাম, বসে যাবো রান্নার দিকে। আনাজপাতি কুটে রেখে দিয়ে গেছিলাম, দিয়ে বিশেষ কিছু হয়নি, ডাক্তার দেখে বললো যখন মানে চেক করলো, দেখলো যে কোথাও কিছু হয়নি, কি ভাগ্যি ঠাকুরের। আর ওর সেই ডিওয়ার্মিংয়ের ওষুধ দিয়েছে, আর ওর জন্যে ক্যালসিয়াম হাড়, তারপরে বিস্কুট, এগুলো সব কিনে আনলাম। তো এই যে বিস্কুট, এই যে বিস্কুট নিয়ে এসেছি এইটা, আর এই দেখো ক্যালসিয়াম হাড়, তো ওকে একটা দিলাম আর বাকি ও খাচ্ছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, যেটা মানে ওকে ওষুধ খাওয়ার জন্য দিয়েছে, কারণ ও তো এতদিন লিকুইড মানে ওকে তো ড্রপারে করে খাওয়াতে হতো, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, তখন ট্যাবলেট খাবে। তো এই দেখো এই জিনিসটা দিয়েছে, এই যে জিনিসটা, এটা বলেছে ফ্রিজে রাখতে, তো ফ্রিজেই আছে, এর ভেতরে মিট দেওয়া আছে, তো এটা কেটে এর ভেতরে মানে আমাকে ওষুধটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলে ও খেয়ে নেবে। তো ওষুধটা আর ইয়েটা, এই যে ওষুধ এনেছে ওর ডিওয়ার্মিংয়ের ওষুধ, হ্যাঁ ওষুধটার এইটা ফ্রিজের মধ্যেই রেখেছি, আর একবার ডাক্তারকে ফোন করব, ফোন করে আর একটু ভালো করে জেনে নিয়ে তারপরে ওকে দেব। তো রান্নাবান্না কিছু হয়নি, এই দেখো আনাজপাতি, এই যে আনাজপাতি সব অর্ধেক কেটে রেখে গেছি। আর এদিকে রকি হচ্ছে গিয়ে এই যে হাড়টা নিয়ে, এই যে বাবু বসে আছে, হাড় নিয়ে এই যে চিবানো হচ্ছে, হাড়টা মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, ঢুকিয়ে নিয়ে চিবানো হচ্ছে। এবারে আর ওই সেই বড়ো লম্বা হাড়টা আনিনি, এবার কম্বো প্যাক এনেছি, তাই ছোটো ছোটো হয়েছে, তো সেটা নিয়ে চিবোচ্ছে। যাক ও হাড় খাক, সকাল থেকে তো কিছুই খায়নি, হাড়টা খাক, আর আমি এদিকে রান্নাগুলো সারি, কারণ তাড়াহুড়ো আছে, ছেলে আবার 2:30টার সময় খাবে। তো চলো রান্নাবান্না শেষ করে তারপরে আসছি তোমাদের সাথে। জ্যাকেট পড়েছে আমার হাত থেকে, হাড়টা নিয়ে নেওয়া হলো, এই যে জ্যাকেট পড়েছে, বসিয়ে দে ওকে, নিচে নিচে বসিয়ে দে বেটাকে। এই যে ওয়েস্ট জ্যাকেট আজকে কিনে দিলাম, কেন কি গলায় যে বেল্টটা পরা থাকতো তো জাম্প করে, জানো জাম্প করলে এবার গলায় লাগবে, বাই চান্স যদি গলার হাড়ে এফেক্ট হয়, ভোকালে এফেক্ট হয়, ওই জন্য ওয়েস্ট জ্যাকেট কিনে আনা হয়েছে, সেইটা পরিয়ে রাখা হয়েছে বাবুকে, কারণ আপন মনে বসে বসে এই যে হাড় চিবিয়ে চলেছেন। এই যে লজ্জা লজ্জা মুখ করে আবার দেখাচ্ছি বলে লজ্জা পাচ্ছে, 2 হাতে ধরে হাড় চিবানো হচ্ছে। তো চলো আমি বাকি রান্নাবান্নাগুলো সারি, তারপরে আসছি। অবশেষে আকাশে মেঘের দেখা মিলেছে, অল্প বিস্তর আকাশে মেঘ ভালোই জমেছে। হ্যাঁ, তো জানি না কতটুকু বৃষ্টি হবে, আগের বারও তো আকাশে মেঘ উঠেছিল,
কিন্তু বৃষ্টি তো সেভাবে হয়নি। দেখা যাক, দেখতেই পাচ্ছ বেশ ভালোই মেঘ জমেছে, তো এখনও বৃষ্টি শুরু হয়নি। এদিকে এই যে আমার কর্তা, ঢুকছে, ও বাড়ি থেকে এলো। আমি এলাম বাগানের দিকে, কারণ হাওয়াতে এই যে ব্যাগটা উড়ে গেছিলো, সে ব্যাগটা নিতে এলাম। গুটি গুটি 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে বটে। তাই দেখো আমার শাপলার পাতাগুলো অনেক বড় হয়েছে, মনে হয় এবারে কুড়ি ফুটবে। আর পদ্মর এই পাতাটা একটুখানি হয়ে আর তো দেখা মিলছে না। ওদিকেও শাপলার পাতা হয়েছে, দেখা যাক কতদূর কী হয়। তো মেঘটা দেখে বেশ ভালোই লাগছে, কারণ গরমে সব জায়গাতে বৃষ্টি হচ্ছে শুনছিলাম, কিন্তু বৃষ্টি আর হচ্ছিল না। তো বৃষ্টিটা দেখে বেশ ভালোই লাগছে, হলে পরে আরও ভালো লাগবে। ওয়েদারটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। তো এই দেখো আকাশে মেঘ হয়ে রয়েছে, এই যে, হ্যাঁ, তো মেঘটা গুড়গুড়ো করছে, দেখা যাক কি হয়। না হলে তো ফসলেরও ক্ষতি হবে যদি ঠিকঠাকভাবে বৃষ্টি না হয়। সব বীজ বোনা চলছে, এই তো অম্বুবাচী গেল, অম্বুবাচী গেলে যাওয়ার পরেই তো 2 দিন হলো বীজ ছড়ানো আরম্ভ হয়েছে। তো এবার যদি বৃষ্টি না দেয় তাহলে ফসলেরও ক্ষতি, আর ফসলের ক্ষতি হলেই সবজিপাতির দাম এমনি আগুন চড়া, আরোই দাম বেড়ে যাবে। তো চলো, আসছি আবার কিছুক্ষণ পরে। ওটা খোলো, ইয়েটা খোলো আগে। হ্যাঁ, এটা ছোট করে দাও। কত চালাক, হ্যাঁ, ঠিক কায়দা করে খুলে দিয়েছে দুষ্টু ছেলে। ওটা ছোট করে দাও, ছোট করে দাও। এটি পরবো না আর কি, এটি পছন্দ হয়নি চেস্ট বেল্টটা। দেখছো বন্ধুরা, এটি পছন্দ হয়নি চেস্ট বেল্টটা, চেস্ট বেল্টটা ওর পছন্দ হয়নি, ওই জন্য পরবে না। ওটা ছোট করে দাও, ওটা ছোট করে দাও শিগগির। হ্যাঁ, ওটা খুলে এখন গলাটাই লাগিয়ে দিই। গলাটা না, তুমি ওইটাই লাগিয়ে দাও, ওটা ছোট করে দাও, ওটা ছোট করে দাও, ছোট করে দাও, নাহলে ও কোনোদিন পড়বে না। ওটা ছোট করে দাও, ছোট করে টাইট করে দাও, লুজ হলেই ও মুখের কাছে যাবে, বসলেই ফুলে থাকবে। এটা টাইট হলে কোনো অসুবিধা নেই। দাও প্যাকেটটা দাও। এই যে বন্ধুরা, এখন খাবো আমরা আইসক্রিম। আমার বউয়ের আইসক্রিম আনতে গেছিলো, এই যে হাতে একটা নিয়ে নিয়েছে, এই যে হাতে নিয়ে এবার দেখাচ্ছে। তো চলো তোমরাও চলে এসো আমাদের সাথে আইসক্রিম খেতে। আর আজকে মোহনকে একটুখানি লাচ্ছা সিমুই করে দিলাম পেস্তা বাদাম দিয়ে, তোমরা বলবে কেমন হয়েছে। আর করে নিলাম নিজের জন্য একটু চা করে দেখো রান্নাঘরে আজকে তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু আর পটলটা কেটে রেখেছি, আলু পটলের তরকারি করব রাতে। ব্যাস, আলু পটলের তরকারি আর ভাত, আর কিছু করব না। আর ওদিকে রকির অনেকক্ষণ কোনো সারা শব্দ পাইনি। এদিকে দেখো রাম মন্দিরের ইয়েটাও জ্বালিয়ে দিয়েছি সন্ধেবেলা কর্পূর দিয়ে। আর রকি তো সন্ধেবেলা মুড়ি খেয়েছে, তো ভালোই লাগে সন্ধেবেলা যখন জ্বালিয়ে দিই, দেখতে বেশ সুন্দর লাগে। তোমরাও বলবে তোমাদের কেমন লাগে দেখতে। তো এখানে রকি দেখো শুয়ে ঘুমাচ্ছে, আর এদিকে আমার তরকারিটাও কমপ্লিট। তো তোমরা বলবে আমার তরকারিটা কেমন হয়েছে। আলু পটলের ঝোল করেছি আজকে, বিশেষ কিছু দিইনি, কাঁচা লঙ্কা, জিরে আর একটু দারচিনি, আর কিছু দিইনি, আর একটু সবজি মশলা দিয়ে দিয়েছিলাম। আর তোমার কাশ্মীরি মির্চ দিয়েই থাকি, নুন মিষ্টি স্বাদ মতো। তো আলু পটলের গোল গোল করে আর ডুমো ডুমো আলুর তরকারি কীরকম লাগলো অবশ্যই জানিও। এরপর একটু চুপ করে বসলাম, এখন বাজে 8:45, চলে এলাম তোমাদের সাথে। তোমরা তো দেখলেই যে আজকে গোপালদের জন্যে একটু সিমুই রান্না করেছি, ওটা লাচ্ছা সিমুই রান্না করেছি, অবশ্যই জানিও কীরকম লাগলো। আর মেয়ে পড়তে গেছে, ছেলেও বেরোচ্ছে, রাতের রান্নাও আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি।
বসিয়ে দিয়ে সমস্ত সেরে এই যে চা নিয়ে চলে এসেছি বিকুল হয়ে। তো যেটা তোমাদের সাথে বলার সেটা হচ্ছে যে দেখো, তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের, তোমরা দেখো, সেটা আমি জানি, অনেকেই দেখো, কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমারও ভালো লাগবে। ভিডিওটা একটা লাইক দিয়ে কমেন্ট দিলে আমারও ভালো লাগবে, তোমাদের মতামতটা জানাবে। অবশ্যই তোমরা আমার আরেকটা পরিবার। তো কিন্তু তোমাদেরকে এতবার রিকোয়েস্ট করা সত্ত্বেও তোমরা কিন্তু আমার ভিডিওতে দেখো, কিন্তু পুরো দেখো না, স্কিপ করে চলে যাও। তো আমার তো ডেলি লাইফ ব্লগ, তো সেটা পুরোটা না দেখলে তোমরা বুঝবে কেমন করে। তো রিকোয়েস্ট রইল তোমাদেরকে, বন্ধুদেরকে যদিও অনুরোধ বা ধন্যবাদ বা সরি এগুলো জানাতে নেই, কিন্তু তাও তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে বা একটুখানি দেখে চলে যেও না। আর অবশ্যই ভিডিওর শেষে একটা কমেন্ট, একটা লাইক করো। সব বন্ধুদের বলছি না, আমার কিছু কিছু বন্ধু আছে যারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, ভালো লাগে আমার, আমি রিপ্লাইও করি। তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আমিও তাদের ভিডিও দেখি, আমার ভীষণ ভালো লাগে তাদের ভিডিও দেখতে। আমিও কিছু শিখি তাদের ভিডিও থেকে। আমি তো একদম অনভিজ্ঞ। তো চলো, এটাই বলার ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট, ভালো লাগলে শেয়ার, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা অন করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। আজকের ভিডিওটা এত দূরই। চলো, টাটা, গুড নাইট সবাইকে। আবার আসছি নতুন কোনো ব্লগে।